আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে আমার কাছে আসছে কি জন্য, সারা সকালবেলা অনেক চালাচ্ছিল আর সারা ঘুম থেকে উঠে গেছে। সিদ্ধাতুলকে স্কুলে নিয়ে যাওয়ার সময় অনেক কান্না করতেছিল আর ঘুরে বেড়াচ্ছে এখন সে। সারা এদিকে আসো মা, সারা। সিদ্ধাতুলকে স্কুলে দিতে যাচ্ছে, সারাও পিস লাগেছে। দেখি কেমন লাগছে সারা? সিদ্ধাতুল দুই বোন স্কুলে যাবে এখন থেকে। সকাল সকালে কে আমার সঙ্গে রান্নাঘরে, সে আমার সঙ্গে রান্নাঘরে গেছে, উঠছে আসছে এখানে। সিদ্ধাতুলের স্কুলে গেছে, মানে এক সেকেন্ড একটু বসাত হয়ে যে কোনো কাজ করব সেটা করতে দিচ্ছে না, কান্না করতেছে, খুব কান্না করতেছে। বসে এখানে আম্মু, আমি ভাত রান্না করি। আপু স্কুলে যাবে, আপু স্কুলে যাবে না? কোথায় যাবে না, কোথায় যাবে? এই যে আমার মেয়ে রেডি হয়েছে। মাস্ক পরে যাও বেটা, মাস্কই পরে যাও। মাস্ক পরো না, মাস্ক পরে যাও। হাইটে যাও না কিন্তু, তুমি হাইটে গেলে আর হাইটে আসলে কিন্তু খবর খারাপ। যাও মা। টিফিন লিছো, পানি লিছো? কই পানি? ব্যাগে টাকা। ছোট মনের নজর লাগেছে, আগা হবে, আগা হবে। চুল দাঁড়াও, ঠিক করে দে, যাও। দেখি শুনে যাবা, কোনো দিকটা চলে যাও, দেখি শুনে যাও। পটল আর আলু ভাজি করতেছে এখানে, আলু আর পটল দিয়ে ভাজি হচ্ছে। আর আমাদের মরিচ মিষ্টি, একদম ঝাল নাই। দেখাই কি মরিচ, জানি না এটা কোন দেশের মরিচ। রাতে আমি ডাল চচ্চড়ি করছি আর সিদ্ধাতুল খেয়ে বলতেছে আম্মু দেখো, একটু খেয়ে দেখো, একটু ঝালও নাই। সত্যি সত্যি কোনো ঝাল নাই, খালি বিচি আর চুচামোটা। এই যে ভাজিটা রান্না হচ্ছে, এইদিকে আমার কাটাকুটি শেষ। আস্তে আস্তে ভাজিটা হোক। আর এত পরিমাণ আজকে গরম, সহ্য গরম। করলা ভর্তা করতেছি, সরিষার তেল, কাঁচা মরিচ আর পেঁয়াজ। বড় বড় করলা, ওগুলা অর্ধেক নিয়েছি। এই যে ভর্তাটা হচ্ছে, আলু ভর্তা করে নেব। এখন পুরো আলুগুলা কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে থাকে, হাত দিয়ে চটকানোই যাচ্ছে না। কি শক্ত। আম্মা বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে আসছে, এই যে তাজা। এগুলো সব ভাজা খাবে জুবা, শোভা, সিদ্ধাতুল, মিতকুমা। আর এটা হচ্ছে এই মাছ, রাইগবাটা আবার বলতেছে। এটা ট্যাংরা মাছ, ভুলে গেছি নাম। আমি এত মাছের নাম জানি, আমি না মাছের নাম ভুলে গেছি। মাছগুলা কেটে নেব। আর এদিকে সবজি বাজারও নিয়ে আসছে। এখানে আমার করলা ভাজি কাটা আছে।
শুধু মাছগুলো আমি একটু কেসি দিয়ে কেটে নেব। হাত বটি দিয়ে কাটতে লাগলে আমার অনেক কষ্ট হয়, এই কেসি দিয়ে খুবই সুন্দর কাটা হয় মাছের কাটা। ট্যাংরা মাছ, তেলাপিয়া মাছ, এসব মাছের কাটা আমি বটি দিয়ে কাটি না, এটা দিয়ে বেশি কাটা হয়, খুব সহজেই কাটা যায়। এভাবে করে সবগুলো মাছ কেটে নেব। তো রান্না শুরু করে দিচ্ছি। করলা ভাজি আর ডাল সিদ্ধ হয়েছে, করলা ভাজিটা হচ্ছে আর এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কুটা বাছা হচ্ছে, দেখেন বাজার নিয়ে আসছে। এটা কাটোয়ার ডাঁটা, এটা লেবু, ঢেঁড়স, ঝিঙা, এখানে সব রকম সবজি, এটা কাঁচামরিচ, আবারও মনে হচ্ছে ওই কাঁচামরিচই নিয়ে আসছে। আর ফুম্মাই যে কচুর শাক নিয়ে আসছে, কচুর শাকগুলো আমি কেটে রাখছি। আর এখানে এই যে সবজি কাটতেছি, ঝিঙা কেটে নিয়েছি একটা, এখানে মূলা আছে, পটল কাটবো। তেলে দিয়ে দিচ্ছি। আসলে কি রান্না করতে বেলাই হয়ে যায়, একটা বাচ্চা যায়, বাচ্চার পিছনে নাস্তা বানানো, রেডি করা একটু ঝামেলাই হয়ে যায়। আবার ছোটোটা গোসল করায় ঘুম লাগা দিয়ে তারপরে কাজ করতে আসা লাগে, আমার একটু কাজ করতে দেয় না। আজকে ঘুম থেকে উঠছেই আমার সঙ্গে সঙ্গে একসঙ্গে উঠে সিদ্ধাতুলের স্কুলে গেছে, স্কুল থেকে এসে ঘুমান এসে দুপুরে এসে আমি নাস্তা বানাইছি। শোভার জন্য 2বার খাবার রেডি করছি, শোভা খাবে না, নাস্তা নিয়ে গেছে আর ভাত খেতে পারলো না সকালবেলা। বেল তেলে দিয়ে দিচ্ছি, একদম কম তেল দিচ্ছি। আমার অনেক পেট ব্যথা করতেছে, পিঠে কষ্ট হচ্ছে। আমার বলতেছে সাদিয়া তুমি যদি আমাকে বাঁচাতে চাও তাহলে অল্প তেল দিয়ে রান্না করো। এই তো তেল দেখেন, এই তেলে রান্না হচ্ছে। এখন এই সবজিটাও রান্না করব এমন করে অল্প তেল দিয়ে, সব রকম সব মশলা দিয়ে 2টা শীষ দিয়ে তেলে দেব, তাহলে অল্প তেল লাগবে। ওই চুলায় শিকা ফোমার জন্য ডিম সিদ্ধ দিয়ে শিকা ফোমার ছোট্ট পাতিল দেখেন। আর এটা আমার সবজি রান্না করব, তার জন্য আমার শাশুড়ি আজকেও কাঁচামরিচ নিয়ে আসছে, একদম মিষ্টি কাঁচামরিচ। আবারও দিয়ে দিচ্ছি আমি এই কাঁচামরিচ, কোনো ঝাল নাই। এই যে ঝাল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন এটা আমি একটু মেখে দেবো। মানে হালকা মশলা খাওয়ার জন্য আমি এই কাজটা করলাম। চুলার উপর বসা দিচ্ছি, জাল দিয়ে দিলাম। মুগার ফ্রাই দিচ্ছি, 2টা শীষ উঠলে নামায় তেলে দেবো। সিদ্ধ হয়ে গেছে, এই যে তেল দিয়ে দিছি। আর এই যে ম্যাগি, এই মশলাটা দেবো, সবজি মশলাটাতে অনেক স্বাদ লাগে খেতে। সব রকম জিনিসই তো দেওয়া আছে না। ভাজা হয়ে গেছে, বড়ি দিয়ে দিলাম। বড়িটা সবাই পছন্দ করে, তার জন্য আমি বড়িটা দিয়ে দিলাম, একটু ভেজে নেবো লাল লাল করে। বড়ি দেওয়ার পর মনে হচ্ছে তেলই দিই নাই আমি। আম্মা হসপিটালে কোন ডাক্তার বসে যেন, দিয়া শেষ আর ফুম্মার ডিম সিদ্ধই হচ্ছে না বলে তাই জোরে জিল দিছি। আর এদিকে আমার সবজির কালার দেখেন,
সবজির কালারের মধ্যে একটু লাল লাল। এই তো ঝাল কমালা মরিচ, একদমই ঝাল নাই, মিষ্টি। আমি দিয়ে দিলাম কয়েকটা, একটু সব চাবাচুবি খাবে। এতে সবজিটা হয়ে গেছে, কালার খুবই সুন্দর হয়েছে, স্বাদও খুব ভালো হয়েছে। এখন আমি নামিয়ে দিয়ে শাক ঘন্টটা করে দেবো। শাক ঘন্টর মধ্যে আমার এখন শুকনা মরিচ কুচি কুচি করে কেটে দিতে হবে, একটু লবণ। খুবই স্বাদ হয়েছে। এমন সবজি হলে আর কিছু দরকারই হয় না। আর তেলাপিয়া মাছ ভাজার জন্য আমি ধুয়ে নিচ্ছি। এই যে মাছ মাথায় রাখবো ভাজার জন্য। তেলাপিয়া মাছ কি হয়েছে? দাঁড়াও মা, আমার রান্না প্রায় হওয়ার দিকেই। মরিচের গুঁড়া, একটু মরিচের গুঁড়ার পরিমাণ বেশি দিচ্ছি। ঝাল না দিলে ভালো লাগবে না মাছ ভাজায়। দিয়ে দেবো সয়া সস। তো মাছ ভাজার জন্য মাখায় রাখলাম। এই যে 1 ঘন্টা মাখায় রাখার পরে ভাজলে খেতে ভালো লাগবে। সব রকম মশলা দিয়ে মাখাইছি। কি হয়েছে? মাছ ভাজা হচ্ছে, আমি 2 কড়াইতে ভেজে এক কড়াইতে রেখে দিলাম গরম করে খাওয়ার জন্য। আর এই মাছটা গরম না হলে ভালো লাগে না খেতে। আর এখানে বাবু সুজি বানানো হচ্ছে। আর এত পরিমাণ গরম আজকে, এই যে ভাত আর কচুর শাক ঘন্ট, একদম ঝাল কম। কচুর শাকের জন্য নিচ্ছি। এই যে 1 টুকরা লেবু আছে খাবারে। আর কচুর শাক ঘন্টি দিয়ে ভালোই ভাত খেতে লাগে, খারাপ লাগে না। আমার ডাক্তার বলেছিল প্রতিদিন আপনি সব কচু শাক খাবেন, ওই যে অ্যাপোলো ডাক্তার বলেছিল, কিন্তু আমি খাওয়াই হয় না। এবার যে আমাদের করলা ভাজি আর সবজি, এই যে আমি এই পাশে বসে। স্বাদ হয়েছে না? টাটকা কচুর শাক তো অপেক্ষাই করবো নাকি বুঝতে পারছি না আমার জন্য। আবার যদি এসে বলে তুমি খাই না, আমার জন্য অপেক্ষা করে করে সবাইকে আনতে গেছে আর আমি বসছি খেতে, তাহলে কি বলবে এসে? আমার যে খিদে লাগিয়েছে। রাখি 10 মিনিট পর আসার পর বিকেলের নাস্তা দেবো বাচ্চাদের, পিৎজা। তার জন্য আমি এখানে নিচ্ছি আটা, ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। আর দিয়ে দেবো ইস্ট। সবগুলো আগে একটু মেখে নিব। তারপর 1/2 কাপের মতো টক দই দিয়ে দেবো। ভালো করে মাখায় 2 ঘন্টা 1.5 ঘন্টা রেখে দেবো। 1.5 ঘন্টা পর আমি বানানোটা দেখাবো। আটাটা ছানা হয়ে গেছে, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর ছড়াকে ঘুমাসাইতে যাব, তারপরে 1 ঘন্টা পর আসবো। এখানে থাকবে চুলার পাশে। তো আমি মুরগির বুকের মাংস নিচ্ছি আর 1 কাপ পিৎজা হবে। এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়া। এখানে দিব গরম মশলার গুঁড়া। আমি আমার মতো করে বানাচ্ছি, তাদেরটাই দেখি নাই, আমি কোনোদিন বানাই নাই, এই প্রথম একটু সয়া সস দিচ্ছি মাংসের ভিতরে, যেহেতু আগের থেকে মাংসটা ম্যারিনেট করে রাখি নাই। এখন আমি সরাসরি ভেজে নেব চুলাতে। বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা, আর সসেস বের করে নিচ্ছি, সসেস ভেজে নিচ্ছি। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এখন মুরগির মাংসটা ভেজে নিচ্ছি আমি। আর এখানে আটাটা মেখে রাখছিলাম 1 ঘন্টা আগে। আমি সস দিয়ে একটু, এটা আমি মরিচের গুঁড়াই বলতেছি, এর নাম একটা আছে, কি যেন নাম ভুলে গেলাম, কত ইংলিশে চিংড়ি চিকেন না কি বলে, ওসব আমি এখন বলতে পারবো না। এখন আমি নিজে নিজেই মশলাটা বানিয়ে নিচ্ছি, এই যে সস দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে একসঙ্গে নিয়ে নিচ্ছি আমি। এই দেখেন এটা হয়ে গেছে। আর প্লেটের পুরো আটাটাও এমন করে নেওয়া হয়েছে, নিচে আজকে প্লেটে বসানো হচ্ছে। সস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, চিজ দিবা তো পরে, চিজ দিবা কি খুব সোজা দিবা? একটু ঝাল ঝাল হবে। সিদ্ধাতুল বলছে ভাল লাগে না, জুবা খাবে, শোভা খাবে, সিদ্ধাতুল খাবে, মিতা ফুমা খাবে, আমি খাবো না, এটা আমার বানানোর শখ। এই যে ময়না এখন মেয়োনিজ দিচ্ছে। আমি কড়াই গরম করে নিই। আমি কিন্তু বড় পিস খাবো। আচ্ছা, ও কিন্তু ওইটুকু পিসি দিব। ও নষ্ট করে। সত্যি ও খায় না, ফালতু লাগে। খাওয়া লাগবে না তোর। এখন ক্যাপসিকাম দিচ্ছে, পেঁয়াজ, একটু মাংস আর চিজটা বেশি হয়ে গেল, তাই না আম্মা? না চিজ কই, চিজ না সসেস, সরি। না ঠিক আছে আমি খাবো। বেশি করেই খাবা? হ্যাঁ আচ্ছা। এখানে এতক্ষণ আসিয়া ছিল পলাইছে কেন? কেমন হচ্ছে শোভা আজকে? ভালো, কিন্তু আমি কিন্তু চাই বেশি। আচ্ছা, তোমাদের জন্যই বানাচ্ছি বাবা, আমি কি এগুলো খাই বলো? হ্যাপি হ্যাপি বার্থডে। কারোর কি বার্থডে আছে সামনে? আমার বার্থডে তুমি পালন করলা না। জুলাই কার? আম্মা জুলাই মাসে আমার পরীক্ষা 7 তারিখ থেকে। 7 তারিখ থেকে। আর ওর যোগ বিরিয়ানি পছন্দ করে, বিরিয়ানি রান্না করবে। বাইরে যাই, বাইরে খেলে হয় না, বাইরে বাইরে যাই, বাইরে যাই কেক কাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলছি। আজকে পিৎজা অনেক স্বাদ লাগবে খেতে। কি জন্য জানো? আর কি দিবা? আমি এবার চিজ দিয়ে দিচ্ছি। বেশি করে চিজ খাবে আমার মেয়ে। আমি দিই না প্লিজ একটু। আচ্ছা, তোমার দুইজনেরই কাজ করার সপ্তাহে আমি চলে যাই। এই গরমের ভিতরে কষ্ট করি বাচ্চাদের জন্য জিনিস বানাচ্ছি, আর বাচ্চারা বলছে আমি দিই না একটু। তা আমরা কি কষ্ট করে অপেক্ষা করছি না? ওরে বাবা, কথা কি! ওই কন্যার দিবা। রবার্টের মতো সেই মজা। হয়েছে আর দিও না। না না দিতে হবে এই পাশে কোনায়।
আর দিবা না, দাও, আর দরকার নেই। হয়েছে? হয়েছে হয়েছে হয়েছে। কেমন হয়েছে দেখাও শোভা। তাহলে বের হবে না। এসি দাও কেন এসি দিতে হয় না? না, দেখ এমনি ঠান্ডা। কত সুন্দর হচ্ছে দেখছো, কেমন লাগছে? সেন্ট কত সুন্দর বের হয়েছে দেখছো তুমি? আমি ওইটুকু খাবো, সবটুকু খাবে। ওয়াও, ওই পাশে দুধ দিচ্ছে। কার দুধ এটা? সবাই খাবে। কেমন লাগছে এটা দেখো, লাগছে না? কেমন হয়েছে শোভা? সেই সুন্দর চেহারা। দেখি দেখি ময়নাকে ধরো, ময়নাকে ধরো। ময়নাকে কেমন আমি লাগছে এই দেখো। পাশে দুধ খাবো। ও ময়না গোসল করছে 2 বার আজকে। 3 বার বলেছে, 3 বার। এই যে আম্মা বসে আছে এখানে, খাবে না আম্মা? কতটা সফট হয়েছে দেখো, ফুলছে কত সুন্দর লাগছে দেখছো, একদম এই দিকটা কত সুন্দর হয়েছে। কেমন স্বাদ হয়েছে? সেই আছে। সেই সেই হয়েছে। সুন্দর হয়েছে, হ্যাঁ। আপু, সেই বুঝেই বলো। প্রথম বানাইছে, একদিন ননদের হাতে খাওয়া হয়েছে, এখন ভাবি বানাইছে আজকে। অনেক সুন্দর হয়েছে। ঝাল আম্মা দিয়েছে কেমন তো? হয়েছে? ভালো হয়েছে। না একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে? হুম, আর সিদ্ধাতুল খেয়ে বলো কেমন খাইছি। এই, সবাই দেখুন। সিদ্ধাতুল খাবে না? গরম। কেমন স্বাদ হয়েছে বললে না তো কেন? দেখছেন সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই, টাটা। টাটা। আর কেমন লাগলো নাস্তাটা? বাই। আর 1 পিস আছে। না উল্টা, ও তুমি আমি ধরো। ওই যে সাদিয়া, হুম আমার ওষুধের কথা বলছে না, আমি লিখে রাখছি, বুঝছো? হুম ওই আমার যে ডাক্তারকে দেখায়, যে ঢাকা থেকে আসে, ওনাকে দেখায়, মানে আমি সঠিক হয়ে তারপরে খাবো, তারপর কিনবো। হ্যাঁ মানে ওষুধটা খাবার ওষুধও লিখছে, আবার হাতে দিয়ে সরিয়াসিসের জন্য। তা অনেক ধন্যবাদ, মানে আমাকে খেয়াল করার জন্য, মানে ভালোবাসেন বলে খেয়াল করছেন আমার ওষুধটা। আচ্ছা, সারা বিদায় দাও, আল্লাহ হাফেজ দিয়ে দেন আম্মা, আল্লাহ হাফেজ দিয়ে দেন। আর আমাদের ঈশ্বর দিতে অনেক গরম, বৃষ্টি হলে একটু ভালো হতো, আল্লাহর রহমত। ঈশ্বর দিতেই বেশি গরম আমার মনে হয়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।